হঠাৎ করেই সেদিনকে ছোট আলুর দম খেতে ইচ্ছে করলো, তাই বাজার থেকে একটু খুঁজে পেতে ছোট আলু কিনে নিয়ে চলে এলাম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। প্রথমে আমি আলুগুলোকে নিয়ে এই ধরুন 18-20টার মতো আলু আছে, ভালো করে জল দিয়ে 2-3বার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার প্রেসারের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে জল আর বেশ কিছুটা লবণ। আলুটার মধ্যে তাহলে একটু লবণ ঢুকবে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে কুকারে বসিয়ে দিলাম, দিয়ে সিটি দিয়ে দেবো, ধরুন 2 থেকে 3টে সিটি দিলাম। দিয়ে দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে, পুরো একদম পারফেক্ট। এইবার এগুলোকে একটা ঠান্ডা জলের মধ্যে ফেলে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। নিয়ে এবার এগুলোকে সমস্ত একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো সব আগে একবার করে ছাড়িয়ে নিলাম। নিয়ে এবার কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিলাম, আপনারা সর্ষের তেলও দিতে পারেন। দিয়ে এবার আলুগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি একসাথেই। দিয়ে আলুগুলোকে একটু হালকা হাতে ভাজা ভাজা করে নেবো, বেশ খুব একটা না, আস্তে আস্তে দেখুন একটু কালার এসে গেছে, অমনি আমি এগুলোকে তুলে নিচ্ছি। লাল টকটকে করে ছাঁকা তেলে ভাজারও কোনো দরকার নেই। আবারও আমি এখানেতে 1 টিস্পুন মতো সাদা রিফাইন্ড অয়েলই দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো সাদা জিরে আর অল্প একটুখানি হিং। দিয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া করে একটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা আমি এর সঙ্গেই দিতাম, কিন্তু ভুলে গেছি, পরে দিয়ে দিলাম তেজপাতাটা। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা। এই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু নিলে না একটা কালার আসে। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন ভর্তি করে আদা বাটা। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমই রেখেছি, রেখে ভালো করে কষাতে থাকবো। এরপর আমি পরপর দিতে থাকবো 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করতে থাকবো। আর অল্প একটু জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। দেখুন আস্তে আস্তে আমি এইটা নাড়তে থাকবো, আর সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করবে। যতক্ষণ না তেল ছাড়তে আরম্ভ করছে আর আদার কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ আমি আস্তে আস্তে এটাকে নাড়াতে থাকবো। এইবার একটা টমেটো আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, একটা মিডিয়াম সাইজের টমেটো, এবার টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আরও বেশি কিছুক্ষণ নাড়াবো। আর এক মুঠো কড়াইশুঁটি আমার ফ্রিজে ছিল ফ্রোজেন, সেইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষাতে থাকবো যতক্ষণ না দেখবেন সাইড থেকে তেল ছাড়ছে। যদি মনে হয় যে শুকনো হয়ে আসছে, আপনারা অল্প অল্প জল দিয়ে যেরকম আমি দিচ্ছি সেরকম ভাবে কষাবেন। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো দই দিয়ে দিলাম, টক দই না দিলেও দিতে পারেন, এটা কোনো দরকার নেই, না দিলেও কোনো টেস্টের হেরফের হবে না, যেহেতু ছিল আমি দিয়ে দিলাম। আর ওই দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবো। দেখুন নাড়াচাড়া করতে করতেই আমার সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। 1/2 টিস্পুন মতো গরম মশলা দিয়ে দিলাম, একই সঙ্গে সমস্ত কিছু দিয়ে দিলাম। এখনো ভালো করে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না সাইড থেকে খুব ভালো করে তেল ছাড়ছে। নাড়াচাড়া করার পর দেখছি সাইড থেকে তেল ছাড়ছে, আলুগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব আলুটা। দেখুন দিয়ে আমার একটু ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রেখেছি, সাইড থেকে তেল ছাড়ছে। দিয়ে ওপরে 1/2 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর আলুটা যেহেতু আগে থেকে আমার অলরেডি কুক হয়েই আছে, সেই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না, জাস্ট মশলার গন্ধগুলো চলে যাবে। একটু কষিয়ে নেবেন, নিয়ে এবার পরিমাণ মতো জল দিন। জলও বেশি দিতে লাগবে না, কারণ আলু আমার সেদ্ধ হয়ে আছে। এইবার সমস্ত মশলাগুলো সাইড থেকে কাছিয়ে নিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে এইবার ঢাকা দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। রেডি একদম সার্ভ করার জন্য, অসাধারণ।